ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে বিবাহ সূত্রে আবদ্ধ বহু নারী সীমান্তে আটকে পড়েছেন। বিশেষ করে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে বিবাহিত ভারতীয় নারীরা এবং ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহিত পাকিস্তানি নারীরা বর্তমানে সীমান্ত পার হতে পারছে না, যা মানবিক সংকটের রূপ নিয়েছে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়। এছাড়া পাকিস্তানের সঙ্গে ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সুবিধা স্থগিত করে এবং সীমান্তে কড়াকড়ি আরোপ করে। এই পরিস্থিতির ফলে বহু ভারতীয় নারী যারা পাকিস্তানি নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পাকিস্তানে বসবাস করছিলেন এবং সাময়িকভাবে ভারতে এসেছিলেন, এখন সীমান্ত পার হতে পারছেন না। তাদের অনেকের সন্তান পাকিস্তানি পাসপোর্টধারী হওয়ায় সন্তানদের পাকিস্তানে ফেরার অনুমতি মিললেও মায়েদের সীমান্ত পেরোনোর অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে মায়েরা বাধ্য হচ্ছেন সন্তানদের একা পাঠাতে, যা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে। কিছু নারী অভিযোগ করেছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের সীমান্ত পার হতে বাধা দেয়া হচ্ছে। অনেকেরই পরিবার ও স্বামী পাকিস্তানে অবস্থান করছেন, তবুও তারা অনিশ্চয়তার মধ্যে আটকে আছেন। এই পরিস্থিতিতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই। অন্যদিকে পাকিস্তানি নারীরাও যারা ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহিত হয়ে ভারতে বসবাস করছিলেন, তাদেরও পাকিস্তানে ফেরার পথ রুদ্ধ হয়ে পড়েছে। তাদের বেশিরভাগই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং এখানেই পরিবার গড়েছেন। কিন্তু চলমান কূটনৈতিক সংকটে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্তমানে দুই দেশের মধ্যে সীমান্ত পারাপার কার্যক্রম মানবিক বিবেচনার অনুপস্থিতি প্রকট হয়ে উঠছে। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের জন্য আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও দুই দেশের প্রতি মানবিক সমাধানের আহ্বান জানানো হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা খবর ৫২।